Hello dear students, welcome to my channel BD Matter Learning School. I talk about tense once again. Part number 3. তো এই টেন্সের 3 নম্বর পর্বে আমাদের কি থাকছে? অ্যাকচুয়ালি আমরা আগে যেটা আলোচনা করেছি এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিকই ছিল, সবই ঠিক আছে। যদি কারো বুঝতে কষ্ট হয় এই উপলক্ষে আরেকটি আলোচনা আমি দিতে চাই, সেজন্য আজকের এই পরিকল্পনা। তো চলো শুরু করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা নাম কিন্তু জানি, দেখো ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই যে আলোচনা তোমরা দেখতে পাচ্ছ, এইটারে যদি আমরা প্রেজেন্ট, ফার্স্ট এন্ড ফিউচারের হিসাবটা করি তাহলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, future indefinite, future continuous, future perfect and future perfect continuous. তো এখন কথা হচ্ছে, আমি তোমাদেরকে নাম্বারিং অনুযায়ী একটা টেন্স শিখিয়েছিলাম, আজকেও ঠিক সেই কাজটি করব। আমরা যদি একটা এখানে নাম্বারিং করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 and 12, খেয়াল করে দেখো এখানে আমাদের সবচেয়ে বেশি জরুরি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেটা হবে, সেখানে যদি আমরা কিন্তু আলোচনা করব অ্যাফার্মেটিভ অবস্থায়। এর পরের স্টেপটায় ইনশাআল্লাহ আগামী কালকেই তোমাদের সাথে আলোচনা হবে, সেটা হচ্ছে এটা থেকে কিভাবে 48 সেন্টেন্স করা যায়, দেন এখান থেকে আবার 96 আমরা সেন্টেন্স তৈরি করব, ঠিক একটা সেন্টেন্স থেকে, from one sentence to make 48 sentences and 96 sentences. এটা পার্ট 4 এ থাকবে। এখন কথা হচ্ছে, আমরা অ্যাফার্মেটিভের যে আলোচনাগুলো করব সেটা হচ্ছে, প্রথম যেটা আমি যদি এক্সাম্পল করি তাহলে আমাদের মাস্ট খেয়াল রাখতে হবে উই লার্ন ইংলিশ। এটাকে যদি আমরা পরেরটায় লিখি কি হবে? উই আর লার্নিং ইংলিশ। কারণ হচ্ছে এক নাম্বারটায় সাবজেক্ট থাকবে, দেন কোনো সাহায্যকারী ভার্ব এখানে অ্যাফার্মেটিভ অবস্থায় থাকবে না, তবে এরপরে খেয়াল করতে হবে যে V1 এর ফর্ম হবে, এটার হতে পারে V1 এর সাথে যোগ এস অথবা ইএস। এরপরে অংশে যদি চিন্তা করি, সাবজেক্ট হবে প্লাস এম ইজ আর, তারপর V1 এর সাথে কি হবে? আইএনজি, তারপর যেটা ইচ্ছা থাক, এটা কোনো ফ্যাক্ট না। দেন 3 নাম্বার, উই হ্যাভ লার্নড, দেখো এটা টি দিয়েও লেখা যায়, এনইডি দিয়েও লেখা যায়, ইংলিশ। তারপরে কি হবে? উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা কি পাচ্ছি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, আর এর সাথে থাকবে V3। এখন এ পাশে যাই থাকুক, এইখানে শুধু কি থাকবে? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর V1 এর সাথে আইএনজি। এখন এই বাক্যে সময়যুক্ত কখন হবে এটা আমরা পরে আলোচনা করব। পরে 5 নম্বরে যদি চিন্তা করি, উই
একই দেখো, আমি কিন্তু সাবজেক্টটা উই রেখেছি, ভার্বটা ঠিক রেখেছি, দেন অবজেক্টটা ঠিক রেখেছি। শুধু আমি সমস্যা ফিল করছি ঠিক এখানে, যেটা হচ্ছে দেখো এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। এখানে খেয়াল করে দেখো, এখানে এম ইজ আর, এখানে হ্যাভ অথবা হ্যাজ, ওকে। তারপর এখানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে এগুলো নিয়ে মেইনলি মনে রাখতে হবে, টেন্স চেনার জন্য এগুলো খুবই দরকারি। এটাই আসলে অ্যাকচুয়ালি কাজ করবে। তারপরে উই লার্নড ইংলিশ। তো এখানেও খেয়াল করে দেখো, আমরা কি পাচ্ছি? সাবজেক্ট, এখানে ভি2 পাচ্ছি, কোনো সাহায্যকারী ভার্ব অ্যাফার্মেটিভ অবস্থায় পাচ্ছি না, শুধু পাচ্ছি ভি2। দেন আমরা যেটা আছে সেটাই বসাচ্ছি। তারপরে উই ওয়ার লার্নিং ইংলিশ। উই হ্যাড, ভার্বের ভি3, লার্নড ইংলিশ। উই হ্যাড বিন লার্নিং, তোমার ভার্ব পর্যন্ত জরুরি, ইংলিশ। এখন খেয়াল করে দেখো, এখানে হেল্পিং ভার্ব নেই, অক্সিলারি ভার্ব আমরা যেটাকে বলি, আর এখানে আছে সাবজেক্ট, ওয়াজ হতে পারে, ওয়ার হতে পারে। তারপর ভি1 এর সাথে আমরা কি দেব? আইএনজি দিয়ে দিব। তারপরে কি হবে? সাবজেক্ট প্লাস শুধুই হ্যাড হবে অক্সিলারি ভার্ব, আর ভি3, এরপরে তোমার যা ইচ্ছে দাও। সাবজেক্ট প্লাস হ্যাড বিন একটাই হবে, প্লাস ভি1 এর সাথে আইএনজি। এখন ফিউচারে যদি আসি, উই শ্যাল অথবা উইল হবে, উই শ্যাল লার্ন, এটার কোনো আর হবে না ইংলিশ। উই শ্যাল বি লার্নিং ইংলিশ। উই শ্যাল হ্যাভ লার্নড ইংলিশ। উই শ্যাল হ্যাভ বিন লার্নিং ইংলিশ। তো প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করে দেখো, আমরা যদি চিন্তা করি, এখানে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল হবে, আর বেস ফর্ম হবে ভার্বের 1 বেস ফর্ম, এটাকে আমরা বলি বেস ফর্ম। মানে কি? একেবারে কোনো এস বাই এস যুক্ত হবে না। সাবজেক্ট প্লাস শ্যাল বি, তো একটু এখানে উইল বি, আর কি হবে? ভার্বের সাথে আইএনজি। তারপর সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভি3 প্লাস ডট ডট। তারপরে সাবজেক্ট থাকবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। তো প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করে দেখো, এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, এখানে ওয়াজ অথবা ওয়ার, এখানে শুধুই হ্যাড, এখানে হ্যাড বিন, ওকে। এইখানে পাচ্ছি আমরা শ্যাল উইল, শ্যাল বি অথবা উইল বি, শ্যাল হ্যাভ উইল হ্যাভ, দেন শ্যাল হ্যাভ বিন আর উইল হ্যাভ বিন। এগুলো হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব যেগুলোকে আমরা বলি, যেগুলোর সাহায্যে টেন্সগুলো আমরা চিনতে পারবো। তোমাদের এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা কিভাবে শর্টকাট মনে রাখবো। প্রথমটায় হেল্পিং ভার্ব নেই, তারপরে এম ইজ আর, হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ বিন হ্যাজ বিন হতে পারে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, সাহায্যকারী ভার্ব নেই, ওয়াজ অথবা ওয়ার পরেরটা,
তারপরে এটা কিন্তু এই ঘরে দেখো পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্টে আসবে শুধু হ্যাড V3। তাহলে পারফেক্টের ঘরে একটু খেয়াল করে মনে রাখতে হবে যে এই সবগুলোতে কি হয়, V3 হয়। এটাতে ভার্ব এর সাথে আইএনজি হয়, ভার্ব প্লাস কি হয়, আইএনজি, ভার্বের সাথে একসঙ্গে আইএনজি যুক্ত হবে। তারপরে এইখানে প্রথম দুইটায় কিন্তু সাহায্যকারী ভার্ব নেই, ঠিক লাস্টের অর্থাৎ ফিউচার টেন্সের যে ইনডিফিনিটটা আছে সেখানে শ্যাল এবং উইল যে কোনো একটি বসতে পারে। আর এটার ক্ষেত্রেও V1 এর সাথে আমরা আইএনজি দিব। এই তো ভার্ব চেনার উপায়গুলো আইএনজি আমরা একটু খেয়াল করে দেখি। যেখানে কন্টিনিউয়াস কথাটা আছে সেখানে ভার্বের সাথে আইএনজি অবশ্যই হবে। তো তাহলে আমরা কি খেয়াল করলাম, এটা রুলস মুখস্থ করে আসলে এত কিছু করার দরকার নেই, শুধু আমাদের টার্গেট করতে হবে প্রথমেরটায় নেই, তারপরটায় এম ইজ আর, তারপরটায় হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ বিন হ্যাজ বিন, তারপরটায় নেই ওয়াজ অথবা ওয়ার, তারপর হচ্ছে হ্যাড, তারপর হ্যাড বিন, পরে শ্যাল বা উইল, এরপরে শ্যাল বি বা উইল বি, দেন শ্যাল হ্যাভ উইল হ্যাভ, দেন শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি এই টেন্সগুলো যদি একটু লিখে নিজে আবার শুধু এক্সাম্পল গুলো প্র্যাকটিস করে নেই, দেন এরপরে স্টেপে যেটা আমি শেখাবো সেটা তোমাদের একটা থেকে কিভাবে আমরা 12টা লিখবো। তা যেমন ধরো মাদার, এটা 1 নাম্বার যদি আমরা ধরি, মাদার কুকস রাইস, মা কি করেন, রান্না করেন। 2 নাম্বারটা কি হবে, মাদার ঠিকই থাকবে, তোমার সমস্যা ঠিক কোথায় তুমি চেঞ্জ করবে, এম ইজ আর। তাহলে মাদার হলে কি হবে, অবশ্যই এম ইজ আর কে যদি আমরা ইন্ডিকেট করি কোনটা হবে বলো তো, আর ভার্বের সাথে কি হবে, আইএনজি, তাই না? তাহলে আর রাইস ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এখানে মাদারের সাথে রিলেটেড কোনটা হবে, ইজ হবে। তারপরে চেঞ্জ চিন্তা করি, মাদার ঠিক থাকবে, হ্যাভ অথবা হ্যাজ তোমরা নিজেরাই চিন্তা করো, এখানে অবশ্যই মাদার থাকলে হ্যাজ হবে। এখন কথা হচ্ছে কেন হ্যাজ, যেগুলো সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে সেগুলো ইজ কে নিবে, হ্যাজ কে নিবে, ওগুলাই ওয়াজ কে নিবে। কারণ দেখো সিঙ্গুলার যদি আমরা পড়তে চাই, সিঙ্গুলার কথাটার মধ্যে এক বচন বোঝায় এবং এটা কি দিয়ে স্টার্ট, এস দিয়ে, তাহলে আমরা এই যেগুলার শেষে এস থাকতেছে সাধারণত ইজ, হ্যাজ, হ্যাজ বিন, ওয়াজ, এগুলোর সাথে আমরা সিঙ্গুলার নেব। তো এখন যদি চিন্তা করি হ্যাজ আর ভার্বের V3 হবে, তাহলে কুকড, রাইস করছেন, ঠিক আছে উনি অন্য কিছু রান্না করতে পারেন, মায়েরা তো শখ করে অনেক কিছুই খাওয়ায় তাই না, মাদার। এইবার দেখো এটার সাথে শুধু কি যুক্ত হবে, বিন, অর্থাৎ হ্যাভ বিন অথবা কি হতে পারে, হ্যাজ বিন। তাহলে হ্যাজ বিন যদি আমরা চিন্তা করি, তোমার এখানে কোনটা ঠিক পড়ছে, ঠিক হ্যাজ বিন কে, অবশ্যই হ্যাজ বিন কে ঠিক পড়ছে। তারপরে কি হবে, ভার্বের সাথে আইএনজি। কেন খেয়াল করো, আমি বলেছি যে যত জোড়া টেন্স গুলো হবে সবগুলোর সাথে আইএনজি, অর্থাৎ এটা কন্টিনিউয়াস প্রেজেন্ট আর এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা কি পাবো, এখানে কুকিং পাবো। এখন মা রান্না অন্য কিছু করতে পারে। 5 নম্বরে যদি চিন্তা করি, মাদার থাকবে, কোনো সাহায্যকারী ভাবে এখানে থাকবে না, দেখো এখানেও আমি একটু ফাঁকা রেখেছি। দেন কুকড হবে V2, একটাই টেন্স আছে আমাদের যেটা কিনা V2 হয়, সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন উনি যা রান্না করেন করো। 6 নাম্বার অপশনে যদি চিন্তা করি, ওয়াজ অথবা ওয়ার। আচ্ছা খেয়াল করে দেখো তো তোমরা কোনটাকে সিলেক্ট করবে, নিশ্চয়ই ওয়াজ কে সিলেক্ট করবে। এখানে হ্যাজ, এখানে তারপর ইজ, এই তো। তাহলে আমরা সাবজেক্টের সাথে সাথে এটা শিখতে চাই। দেন কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে, কুকিং। নাম্বার 7 হ্যাড হবে। তাহলে দেখো অক্সিলারি ভার্ব 7 এন্ড 8 নাম্বার টেন্সে একটাই হবে, হ্যাড, পরেরটা হ্যাড বিন। তাহলে এটার কোনো সাবজেক্টের উপর ডিপেন্ড করবে না, তার মানে অল এর জন্য হ্যাড হবে, তারপর ভার্বের V3 হবে। ওকে, তারপর মাদার হ্যাড বিন কুকিং। 9 নাম্বারটাতে যদি আমরা চিন্তা করি, নাম্বার 9 এ মাদার থাকছে, মাদার কি করবে দেখো,
মাদার উইল অথবা শ্যাল হতে পারে। তাহলে এখন আমরা কোনটা ব্যবহার করব? আর এখানে কুক, এখানে কোনো কিছুর সাথে এস বাই এস দেওয়া যাবে না, এটা কিন্তু বি কেয়ারফুল। তো এখন খেয়াল করে দেখো, আমরা টিক দিব ঠিক উইলে। কারণ কেন? এই শ্যালটা কখন হবে মনে রাখবা, শ্যাল হবে আই এর জন্য আর হচ্ছে উই এর জন্য, এই দুইটার জন্য হবে শ্যাল, আর বাকি যতগুলো আসবে হবে উইল। তাহলে তোমার আর কোনো টেনশন এখানে নেই। নাম্বার 10 মাদার, তাহলে কি হবে উইল বি, তারপর কি হবে ভার্বের সাথে আইএনজি। 11 মাদার উইল হ্যাভ, কি হবে উইল হ্যাভ কুকড রাইস, দেন মাদার উইল হ্যাভ বিন। এভাবে যদি কেউ টেন্সগুলোকে আত্মস্থ করে তাহলে খুব সহজেই শিখতে পারবে কিভাবে সহজে টেন্স কমপ্লিট করা যায়। আর টেন্স শিখলে তোমার অনেক কাজ হবে, কারণ টেন্সের উপর অনেক কিছু ডিপেন্ড করে। টেন্স যদি আমরা না জানি ভালোভাবে, তাহলে সামনের যে বড় বড় আলোচনাগুলো আছে সেগুলো ভালো হবে না। এই জন্য এটার উপর ক্লাস দেওয়া হচ্ছে 3টি। এরপরে 4 নম্বর ক্লাসটা থাকবে 48 সেন্টেন্সেস অ্যান্ড 96। এটা করার পরে আমরা চলে যাব ঠিক আমাদের যে লিগ্যাল প্যাটার্ন ওয়াইজ যে এক্সামের জন্য যে কাজগুলো আসবে সেটার উপর মডেল কোশ্চেন, দেন গ্রামাটিক্যাল পয়েন্ট, এরকম বিভিন্ন ধরনের কাজগুলো আমরা ইনশাআল্লাহ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলের সাথে থাকবে। আজ এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।